হ্যালো এভরিওয়ান, কেমন লাগছে আই মেকআপটা বলো? ভালো লাগছে তো? চলো পুরো টিউটোরিয়ালটা তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরাও যদি এরকম সুন্দর সুন্দর আই মেকআপ করতে চাও, ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে করে নিও সাবস্ক্রাইব। তো প্রথমেই আমি আইব্রো ড্র করে নিয়েছি। যারা আইব্রো ড্র করতে পারো না, অলরেডি ভিডিও আপলোড করা আছে, তোমরা গিয়ে চেক আউট করে নিতে পারো। এরপর আমি ভালোভাবে হাইলাইট করে নিব ব্রাউ বোন এরিয়াতে। এখানে তো আমি একটা ফলস আইব্রো এবং আই প্যাটার্ন ড্র করেছি, তাই আমি ব্রাউ বোন এরিয়াটা নিজের মতো করে কল্পনা করে নিলাম। এরপর একদম আইর কর্নারে আমি একটা অরেঞ্জিস ইয়েলো কালার দেব, মানে অরেঞ্জ ইয়েলো যেটা হয় ওইটা। তারপর আমি অরেঞ্জ কালার অ্যাপ্লাই করছি, তিনটেকেই আমি ডট মোশনে অ্যাপ্লাই করছি। এবং তারপর ভায়োলেট কালারটা কিন্তু ডিপ হওয়া চাই। এইগুলো ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পরে একটার সাথে আরেকটা কালারকে স্মাচ করে নেব। এখানে কিন্তু কোনো রকমের কালার আমি এক্সট্রা ইউজ করিনি। যে তিনটে ডট দিয়েছিলাম ওই তিনটে ডটকেই আমি একে অপরের সাথে ভালোভাবে স্মাচ করে একটা কালারের এফেক্ট তৈরি করছি। এখানে তোমরা কিন্তু কোনো এক্সট্রা কালার নেবে না, তাহলে ওদের নিজেদের কালার টেম্পারেচারটাই কমে যাবে। আউটার কর্নারটাকে একটু ডেপথ দেওয়ার জন্য আমি আর একবার ভায়োলেট কালারটাকে ভালোভাবে স্মাচ করে দিচ্ছি। এখানে স্মাজিং পোর্শনটা কিন্তু তোমরা ভি পোর্শন বরাবর করবে, বা স্মাজিংয়ের মোশনটাও কিন্তু হালকা হাতে রাখবে। ভালোভাবে ডিপ করে নেওয়ার পরে করে নেব কাট ক্রিজ। এর জন্য আমি ফ্ল্যাট একটা ব্রাশ নিয়ে নিচ্ছি এবং কনসিলার নিয়ে নিচ্ছি। কনসিলারটা অবশ্যই লাইট শেডের হতে হবে, তাহলে কালারের পিগমেন্টেশনগুলো খুব ভালোভাবে বোঝা যাবে। কনসিলার দিয়ে ভালোভাবে আমি এটিকে কাট করে নেব। ভালোভাবে কাটিং হয়ে যাওয়ার পরে একদম আউটারে কাটিংয়ে আমি আবার একটু ভায়োলেট কালার দিয়ে নিব এবং ভালোভাবে স্মাচ করে নেব। এখানে আমি কিন্তু ছোট্ট স্মাজার ব্রাশ বা পেন্সিল ব্রাশ, তোমরা যেটা বলো ওইটা ইউজ করছি। দেন আমি অরেঞ্জ কালারটা ইউজ করছি মিডিলে বা আইলিড বরাবর। এটিকেও ভালোভাবে ব্লেন্ড করব। এইখানের পোর্শনটাতে একটু হালকা হাতে তোমরা কাজ করবে এবং রাউন্ড মোশনে ব্লেন্ড করবে। ব্লেন্ডিং করতে করতে দেখবে খুব ভালো একটা স্মাজিং এফেক্ট আসবে, দেখতে একদম ভালো লাগবে। ইনারের দিকে আমি একদম অরেঞ্জিস ইয়েলো কালার ইউজ করছি। আপারে আমি যে তিনটে কালার ইউজ করেছিলাম লোয়ারে, মানে কাট ক্রিজের ভেতরেও, আমি সেই তিনটে কালারকে পরপর রেখে ভালোভাবে একে অপরের সাথে ব্লেন্ড করে নিচ্ছি। হয়ে যাওয়ার পরে আমি ছোট্ট ব্রাশটা দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করছি। তবে হ্যাঁ, কাট ক্রিজের লাইনটিকে তোমরা কিন্তু ঢেকে দিও না, সেক্ষেত্রে আই মেকআপে যে কাট ক্রিজটা হয়েছে সেটা ভালো বোঝা যায় না। কাট ক্রিজের লাইনটা থাকলে আমার পার্সোনালি খুব ভালো লাগে। তো ভালোভাবে এগুলোকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়ার পরে আমি আইতে সুন্দরভাবে লাইনার অ্যাপ্লাই করে নেব। এবার আমি লিকুইড লাইনার থেকে ফলস ল্যাশগুলো ড্র করে নিচ্ছি, যাতে আমার আইটাকে একটু ন্যাচারাল ফিনিশ দেয় এবং দেখতে সুন্দর লাগে। আই লুকটাকে একটু বেশি গর্জিয়াস বানানোর জন্য মিডিলে সামান্য পরিমাণে আমি গ্লিটার অ্যাপ্লাই করছি। এখানে আমি অরেঞ্জ গ্লিটার অ্যাপ্লাই করেছি। কেমন লাগলো আই মেকআপটি অবশ্যই জানিও। এইভাবে নতুন নতুন আই মেকআপ শিখতে হলে আমার প্রোফাইলটিকে করে রেখো ফলো, বা যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটিকে করে রেখো সাবস্ক্রাইব। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।